কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় 4টি শেল্টার ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার 30 জানুয়ারি সকাল 9টার দিকে উখিয়া 18 নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি ব্লকের B52 সাব ব্লকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আশ্রয় শিবিরে রোহিঙ্গারা জানান, বি ব্লকের B52 সাব ব্লকের বাসিন্দা মোহাম্মদ রশিদের ঝুপড়িঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে ক্যাম্পের ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে 4টি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মোহাম্মদ রশিদ অভিযোগ করে বলেন, আমার দোকান ও বসতঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা নারী রহিমা খাতুন জানান, আমার বসতঘর ও দোকানের দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। তা অনেকেই দেখেছেন। তখন আমার স্বামী বাড়িতে ছিল না, তাই কিছুই বের করা সম্ভব হয়নি। ক্যাম্পের স্বেচ্ছাসেবকরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। রোহিঙ্গা আশ্রয় শিবিরে আইন শৃঙ্খলায় নিয়োজিত 14 APBN অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কারা আগুন দিয়েছে তা তদন্তপূর্বক জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিবিরের স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে একটি দোকান ও 4টি বসতবাড়ি পুড়ে গেছে। স্বেচ্ছাসেবক ও শিবিরের বাসিন্দারা সচেতন থাকার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ছোট বড় 7টির অধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।